নবীজির প্রতিটি কথা কতই না চমৎকার, কতই না মূল্যবান। নবীজির প্রতিটি কথা সোনার চাইতে বেশি দামি আর হীরার চাইতে বেশি মূল্যবান। নবীজি এত বড় একজন মানুষ হওয়া সত্ত্বেও, নবীজি কত বড় মানুষ! নবীজি শুধুমাত্র কোনো দেশের জন্য রহমত স্বরূপ নয়, নবীজি শুধুমাত্র কোনো ভূখণ্ডের জন্য রহমত স্বরূপ নয়, নবীজি শুধুমাত্র কোনো নির্দিষ্ট মানুষের জন্য রহমত স্বরূপ নয়। নবীজি যেমন একজন মানুষের জন্য রহমত স্বরূপ, ঠিক তদ্রূপ নবীজি একজন পশুর জন্য রহমত স্বরূপ। নবীজি শুধুমাত্র মুসলিমের জন্য রহমত স্বরূপ নয়, নবীজি যেমন একজন মুসলমানের জন্য রহমত স্বরূপ, ঠিক একজন কাফের, হিন্দু, বেদুইন, খ্রিস্টানের জন্য নবীজি একজন রহমত স্বরূপ। নবীজি একজন শুধুমাত্র শিক্ষিত মানুষের জন্য রহমত স্বরূপ নয়, নবীজি যেমন একজন শিক্ষিত মানুষের জন্য রহমত, তেমন একজন মূর্খ বেদুইন গ্রাম্য ব্যক্তির জন্য নবীজি রহমত স্বরূপ। নবীজি একজন পুরুষ মানুষের জন্য রহমত স্বরূপ নয়, নবীজি যেমন একজন পুরুষের জন্য রহমত, নবীজি তেমন একজন মহিলার জন্য রহমত। সেই নবীকে নিয়ে এত বড় একজন মানুষ রহমাতুল্লিল আলামিন, যেমনটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তাকে বিশ্ব জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। সেই বিশ্ব মানবতার মুক্তির সনদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আজকে বিশ্বের দিক দিগান্তে কটূক্তি করা হয়। স্পষ্ট ঘোষণা হলো, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি আর কটাক্ষ করে, ওদের কোনো ধর্মীয় পরিচয় নেই, ওদের কোনো রাষ্ট্রীয় পরিচয় নেই, ওদের কোনো সামাজিক পরিচয় নেই, ওদের কোনো অর্থনৈতিক পরিচয় নেই। ওদের একটাই পরিচয়, ওরা বিশ্ব মানবতার দুশমন, ওরা বিশ্ব সভ্যতার দুশমন, ওরা আমাদের জানের দুশমন। স্পষ্ট ঘোষণা হলো, যারা আমাদের নবীকে নিয়ে কটূক্তি আর কটাক্ষ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। তাদের পৃথিবীর মানুষের সামনে এনে তাদেরকে এমনভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে করে পুরা পৃথিবীর মানুষ বুঝতে পারে এটা হলো নবী দ্রোহীদের শাস্তি, এরা হলো নবীর বিরুদ্ধে যারা কটূক্তি আর কটাক্ষ করে তাদের বিরুদ্ধে শাস্তি। তাই স্পষ্ট ঘটনা হলো, ইন্ডিয়ায় যারা আমার নবীর নামে কটূক্তি আর কটাক্ষ করেছে তাদেরকে মানব সভ্যতার সামনে এনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো উচিত। তাদের হাত পাও কেটে পুরা পৃথিবীর মানুষের সামনে ঝুলিয়ে রাখা উচিত যাতে করে পুরা পৃথিবীর মানুষ বুঝতে পারে এটা হলো নবী দ্রোহীদের শাস্তি, এটা হলো নবীর বিরুদ্ধে কটূক্তি আর কটাক্ষ করার শাস্তি।